এমন কিছু মাস থাকে যে মাসগুলোকে আমরা কিন্তু উইশ ফুলফিলমেন্টের মাস বলেই কিন্তু জেনে থাকি। ডিসেম্বর 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু একটা উইশ ফুলফিলমেন্টের মাস হতে চলেছে। তার অনেকগুলো কারণ রয়েছে, কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছু পেন্ডিং কাজ রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেই কাজগুলো যদি হয়ে যায়, বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ একটা শান্তির জায়গা প্রাপ্ত করতে পারবেন। তো এই ডিসেম্বর 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে বলতে পারেন বেশ কিছু উইশ ফুলফিলমেন্ট তাদের জীবনে কিন্তু আসতে চলেছে। তো আজকে আমরা ডিসেম্বর 2024 রাশিফল আলোচনা করব, নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব, এবং বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে এই মাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাস, এবং এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন জায়গায় আপনাদের কিন্তু সেই উইশ ফুলফিলমেন্ট গুলো ভীষণ ভালোভাবে কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। ডিসেম্বর 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে কেমন থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের হেলথের জায়গাটাকে কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে লগ্নপতির অবস্থান। লগ্নপতি কিন্তু মোটামুটি প্রথম দিক থেকেই আপনাদের 9th হাউসের ওপর কিন্তু অবস্থান করবে। এই যে 9th হাউসে অবস্থান করা শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু হেলথ জনিত জায়গায় বেশ কিছু সাপোর্টিভ একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে। তবে এখানে একটা জিনিসকে দেখার আছে, সেটা হচ্ছে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল। সপ্তম দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল আপনার থার্ড হাউসে কিন্তু এই মুহূর্তে নিচস্থ হয়ে অবস্থান করছে। এই যে নিচস্থ হয়ে অবস্থান করা মঙ্গল এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের একাদশ ভাবে অবস্থিত কিন্তু রাহু, এবং তার সঙ্গে তাদের পঞ্চম ভাবে অবস্থিত কেতু, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটার কারণে আমি বৃষ রাশির জাতক জাতিকাকে বলবো, বিশেষত যাদের কিন্তু কোনো ক্ষেত্রে নার্ভ রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে ডিসেম্বর 2024-এ। দ্বিতীয়ত, বৃষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত কার বা বাইক নিয়ে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে ট্রাভেল করতে হয়, যাদেরকে অনেকেই আছেন যেমন এমআর প্রফেশনে যারা আছেন তাদের প্রচুর ট্রাভেল করতে হয়, মার্কেটিং প্রফেশনে যারা রয়েছেন তাদেরকে প্রচুর বাইকিং করতে হয়। তো এইরকম প্রচুর বাইকিং যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই ডিসেম্বর 2024-এ কিন্তু থাকতে হবে। যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে, একটুতেই যাদের কিন্তু ঠান্ডা লেগে যায়, বা ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে, যাদের ডাস্ট থেকে কিন্তু অ্যালার্জি হয় এবং সেখান থেকে বলতে পারেন জ্বর সর্দি কাশি এই রকম জনিত সমস্যা যাদের আছে, তাদের জন্য কিন্তু একটু সচেতন থাকার মাস ডিসেম্বর 2024 কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। যাদের মাথার চুলোটার মতন সমস্যা আছে তাদের কিন্তু একটু সচেতন এই মাসে কিন্তু ভীষণ ভালোভাবে থাকতে হবে। চতুর্থত যেটা বলবো, এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মুখের ভেতরের অংশ যেমন মাড়ি ফুলে যাওয়া, জিভের মধ্যে কোনো সমস্যা হওয়া বা দাঁতে কোনো সমস্যা হওয়া, এই রকম সমস্যাগুলো থেকে একটু সচেতন কিন্তু ডিসেম্বর 2024-এ থাকতে হবে। ভালো যে জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, যাদের কিন্তু স্পাইনাল কর্ডে কোনো সমস্যা হচ্ছিল, স্লিপ ডিস্কের সমস্যা যাদের হচ্ছিল, যাদের কিন্তু বিভিন্ন রকম ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছিল, মাইগ্রেন জাতীয় সমস্যা যাদের ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলিফমেন্টের মাস ডিসেম্বর 2024 অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এজেড মানুষ যারা রয়েছেন, বয়স্ক মানুষ যারা ছিলেন, যাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিন্তু অতিরিক্ত পরিমাণে হচ্ছিল, যাদের সিওপিডি জাতীয় সমস্যা ছিল, যাদের ক্ষেত্রে বয়স্ক মানুষ যারা ছিলেন তাদের হাঁটুর ব্যথা বেদনা বা কোমরের নিচের অংশে ব্যথা বেদনা নিয়ে ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রিলিফমেন্টের মাস ডিসেম্বর 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এখানে বলে দিই, পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের প্রধানত যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা, কারণ এই মাসে কিন্তু সন্তানের বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যেমন তার ঠান্ডা লেগে গিয়ে জ্বর সর্দি কাশি, ভাইরাল ফিভার। দ্বিতীয়ত কিন্তু হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে বিশেষত ছোটখাটো কিছু হসপিটালাইজেশন ইস্যু, বা বলতে পারেন পড়ে গিয়ে কিন্তু বেশ ভালো রকম একটা চোট আঘাত পাওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাকে সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু অবশ্যই একটা খেয়াল রেখে চলতে হবে ডিসেম্বর 2024-এ। কিন্তু স্পাউসের হেলথের জায়গা, এই স্পাউসের হেলথের জায়গা নিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ভীষণ প্রবলেমের মধ্যে ছিলেন, স্পাউসের হেলথে বড় বড় কিছু সমস্যা তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। স্পাউসের হেলথের বেশ কিছু উন্নতি আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তবে এই মুহূর্তে কিন্তু স্পাউসের বিশেষত যদি প্রস্টেট জাতীয় জায়গায় কোনো সমস্যা থাকে, লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাকে
একটা দুশ্চিন্তা মুক্ত অবশ্যই করবে ডিসেম্বর 2024-এ। কারণ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বেশ কিছুদিন ধরে কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল, বলতে পারেন একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হচ্ছিল। সেক্ষেত্রে বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাকে কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল কিন্তু প্রদান করবে, এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ ভালো ফলাফল এখন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের 10th হাউসে শনি মার্গী গতিতে চলে এসছে, যেটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা জায়গা। এবং এই দশম ভাবে বসে থাকা কিন্তু শনিদেব আপনার কিন্তু 4th হাউসকে এবার মার্গী গতিতে দৃষ্টি দেবে। তার মানে মার্গী গতিতে থাকার জন্য এই মুহূর্তে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই ডিসেম্বর 2024-এ প্রাপ্ত হতে চলেছে। তো একটা বলা যেতে পারে ডিসেম্বর 2024 একটা গুড হেলথ নিয়েই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা নিজেদের কিন্তু মাসটাকে শেষ করতে পারবেন, এবং বছরের শেষটা একটা সুস্বাস্থ্য দিয়ে আপনারা কিন্তু শেষ করতে পারছেন। এখানে একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই, কৃত্তিকা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু বলবো যে যাদের নার্ভ রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু একটু অবশ্যই সচেতন থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আরো একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে যদি গলায় ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা থাকে, গলায় যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে একটু সচেতন এই মাসে কিন্তু অবশ্যই থাকবেন। তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো সন্তান এবং মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে ডিসেম্বর 2024-এ। রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু মানসিক ক্ষেত্রে চলতে থাকা যে চাপ, যে ডিপ্রেশন ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট রোহিণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু এখন থাকবে। এবং রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু যারা ডাস্ট অ্যালার্জি থেকে কোনো রকম শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে ভুগছিলেন তারা একটু সচেতন কিন্তু অবশ্যই থাকবেন। যাদের ক্ষেত্রে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা তৈরি হয়েছিল তারা একটু সচেতন কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। তবে স্পাউসের হেলথের জায়গা কিন্তু অনেকটা বেটার হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষের। সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে রোহিণীকে, এবং তার সঙ্গে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা ভালো ফলাফল রোহিণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। চলে আসি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, প্রথম কথাই হচ্ছে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু চোট আঘাতজনিত সমস্যাটাকে ভীষণ ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, বাড়ির মধ্যেও আপনি কিন্তু পড়ে গিয়ে আপনার কিন্তু চোট আঘাত প্রাপ্তি হতে পারে যদি আপনি রোহিণী নক্ষত্রের মানুষ হন। কারণ রোহিণী নক্ষত্রের মানুষের এই যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, কারণ মৃগশিরা নক্ষত্রের মানুষের এখন কিন্তু চোট আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় স্পাউসের হেলথের জায়গা কিন্তু ভালো ফলাফল আপনাকে দেবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা আপনাকে কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে, এবং তার সঙ্গে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু বেশ ভালো ফলাফল ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত করতে চলেছে। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গা উইশ ফুলফিলমেন্ট যদি বলা হয়, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাকে। প্রথমে চলে আসি যারা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেন। প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে যারা কিন্তু বিশেষত এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, প্রাইভেট অর্গানাইজেশনে যারা কিন্তু হোটেল ম্যানেজমেন্টে যারা চাকরি করছেন, প্রাইভেট অর্গানাইজেশনে যারা আইটি রিলেটেড জায়গায় রয়েছেন, বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্টে যারা রয়েছেন, যারা ম্যানেজমেন্টে কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এইচআর জবে যারা কিন্তু রয়েছেন, এবং বৃষ রাশির জাতক জাতিকারা প্রাইভেট সেক্টরে যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা কিন্তু থাকতে চলেছে। তাদের যদি এখন চাকরি পরিবর্তন করার জায়গা থাকে বা চাকরি পরিবর্তন করার কোনো ইচ্ছা থাকে, সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই থাকছে। কারেন্ট অর্গানাইজেশনেও কিন্তু বেশ কিছু উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে ডিসেম্বর 2024-এ। যারা সরকারি ক্ষেত্রে চাকরি করেন, যারা সরকারি ক্ষেত্রে যারা টিচার রয়েছেন, সরকারি ক্ষেত্রে যারা প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম উচ্চ পদস্থ পদে যারা রয়েছেন, যারা ইউডিসি ক্লার্কে যারা কিন্তু চাকরি করছেন, বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, কোনো আরটিও ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন, হেলথ অর্গানাইজেশনে যারা কিন্তু চাকরি করছেন, তাদের জন্য কিন্তু একটা উইশ ফুলফিলমেন্টের মাস। এবং এই মাসে আপনাদের জন্য কিন্তু সরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু সুবিধা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। আপনাদের যদি কোনো প্রমোশন ডিউ হয়ে থাকে, কোনো টাকা পয়সা আপনাদের ক্ষেত্রে ডিউ হয়ে থাকে, সেগুলো প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু ডিসেম্বর 2024-এ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে থাকতে চলেছে। যারা একদম ফ্রেশার্স রয়েছেন বা এখন ক্যাম্পাসিং যাদের ক্ষেত্রে কিন্তু আছে, তাদেরও কিন্তু ক্যাম্পাসিং থেকে জব পাওয়ার একটা সম্ভাবনা ডিসেম্বর 2024-এ কিন্তু ভীষণ ভালোভাবে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এখানে দুটো তিনটে সাবধান বাণী কিন্তু দিয়ে রাখার চেষ্টা করি। বৃষ রাশির জাতক জাতিকারা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেককে এখন বলবো অবশ্যই আপনি একটা জিনিসকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই মাসে কালিগসের সঙ্গে কিন্তু পার্সোনাল কোনো কথাবার্তা, আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো কথাবার্তা, আপনার কোনো ফিউচার
প্ল্যানিংস এখন কিন্তু তার সঙ্গে শেয়ার করবেন না, এটা কিন্তু একটা প্রবলেমসের জায়গা থাকতে পারে ডিসেম্বর 2024-এ। আরো একটা জায়গাকে কিন্তু খেয়াল করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এখন কিন্তু অন্যের ভুলের দায়িত্ব আপনার উপর কিন্তু চেপে যেতে পারে। এই জায়গাটা কিন্তু একটু কসাস থাকার চেষ্টা করবেন, বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় যদি আপনি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এই জায়গাটাও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভীষণ ভালো একটা ফলাফল কিন্তু প্রদান করবে। দু তিনটে জায়গা যদি আপনি খেয়াল করে চলতে পারেন, দেখবেন কর্মক্ষেত্রে কিন্তু নতুন পথের একটা দিশা, বা বছরের শেষে কিন্তু নতুন একটা ভাবে কিন্তু কর্মের জায়গার উন্নতি বৃষরাশির জাতক জাতিকাকে ডিসেম্বর 2024-এ প্রাপ্ত করাবে। এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়াটা প্রয়োজন রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রে একটা উন্নতির জায়গা কিন্তু তৈরি করবে। যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই ট্রান্সফার কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো, যদি চাকরি পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও আপনি কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট পেতে পারেন ডিসেম্বর 2024-এ। যারা রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, এখন কিন্তু যে সময়টা চলছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি পরিবর্তন করতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো হতে পারে। যারা দীর্ঘদিন চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে ফেড আপ হয়ে যাচ্ছিলেন, কোনো পজিটিভ রেজাল্ট তৈরি করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু বলবো, যদি আপনি রোহিণী নক্ষত্র হয়ে থাকেন, এই মাসে কিন্তু চাকরি পরিবর্তন করার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। কোনো রকম কালিগসের সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা এই সময় কিন্তু শেয়ার করবেন না, তাতে প্রবলেমসের জায়গা তৈরি হতে পারে। এবং রোহিণী নক্ষত্রের মানুষকে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু কাজের ক্ষেত্রে উন্নতি প্রদান করবে ডিসেম্বর 2024। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে চলে আসি, কোন রকম আর্গুমেন্ট কিন্তু করতে যাবেন না কর্মক্ষেত্রের জায়গায়, বা এই মুহূর্তে কর্ম নিয়ে কোন রকম এক্সপেরিমেন্ট করাটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের উচিত হবে না। তবে কারেন্ট অর্গানাইজেশন থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ বেশ কিছু ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। শত্রুতা রিলেটেড সমস্যা, কোন রকম অফিস পলিটিক্সের জায়গা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল মৃগশিরা নক্ষত্রের মানুষকে ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত করতে চলেছে। চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, এখানে একটা জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের আগে বলে রাখি, 4,000 লর্ড এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে কোথায় না, আপনাদের ক্ষেত্রে 7,000 রবি এই মুহূর্তে অবস্থান করছে। 15 তারিখের পর রবি কিন্তু অষ্টম ভাবে চলে যাবে। বৃষরাশির জাতক জাতিকারা যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন, বিশেষত যারা বিজনেস করছেন কোন রকম ধরুন প্রমোটিং সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন, ল্যান্ড প্রপার্টি জায়গায় যারা কিন্তু বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম পার্টি বলুন, বা যে বিভিন্ন রকম কোনো প্রোগ্রাম অর্গানাইজ যারা করেন, বা বৃষরাশির জাতক জাতিকারা বিজনেস করছেন এমন একটা জায়গায় যেখানে কিন্তু মেটাল জাতীয় জায়গায় বিভিন্ন রকম কাজ হচ্ছে, বা ওষুধ রিলেটেড বিভিন্ন রকম কাজ আপনারা করছেন, মেডিসিন সব আপনাদের রয়েছে, মেডিসিনের কোনো স্টকিস্ট আপনারা রয়েছেন, বা বৃষরাশির জাতক জাতিকারা কোনো এফএমসিজি প্রোডাক্টে যারা কিন্তু কোনো রকম বিজনেস করছেন, বৃষরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম কোনো ডিস্ট্রিবিউটারশিপে যারা কিন্তু বিজনেস করছেন, লেদার জাতীয় জায়গায় কিন্তু বিভিন্ন রকম বিজনেস যারা করছেন, বা বৃষরাশির জাতক জাতিকারা কোনো হোটেল রেস্টুরেন্ট এই রকম জিনিসের বিজনেস করছেন, ট্যুরিজম সেক্টরের বিজনেস কিন্তু যারা করছেন, এবং যে কোনো ক্ষেত্রে ইন্টেরিয়ার ডেকোরেশন, হোম ইন্টেরিয়ার ডেকোরেশনের যারা বিজনেস করছেন, গাড়ির বিভিন্ন রকম ডেকোরেশনে যারা কিন্তু বিজনেস করছেন, বা গাড়ির পার্টস রিলেটেড যারা কিন্তু বিজনেস করছেন, যারা লিকুইড প্রোডাক্টস এর বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে। আরো একটা জায়গা আছে যেখানে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, যেমন অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন তারাও কিন্তু ভালো ফলাফল ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত করবেন। তবে এখানে বৃষরাশির জাতক জাতিকাকে বলে রাখি, বিজনেস ক্ষেত্রে কিন্তু যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই লোন কিন্তু মোটামুটি 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। যদি সেই লোন 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ডিলে হওয়ার একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রাপ্ত করাবে। 10,000 এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনিদেব মার্গী গতিতে অবস্থান করছে, এবং রাহু কিন্তু একাদশে অবস্থান করছে। বিজনেস ক্ষেত্রে বেশ কিছু ভালো পরিমাণ প্রফিট এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা করে নিতে পারবেন, এবং বলতে পারেন একটা বড় পরিমাণ প্রফিট আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বর 2024-এ অবশ্যই থাকতে চলেছে। এবার বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি বিজনেস ক্ষেত্রের জায়গাটা। বিশেষত যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন, বিজনেস ক্ষেত্রেও তাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকবে, এবং বিজনেসে কিন্তু বেশ কিছু পরিমাণ প্রফিট, এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিমাণ আপনাকে রিল্যাক্সেশন অবশ্যই ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত করাবে। লোনও যদি পাওয়ার থাকে সেটাও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের পাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে ডিসেম্বর 2024-এ। রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো, বিজনেস ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্ত তো আপনাকে অবশ্যই করবে, কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন ফেস করতে হতে পারে রোহিণী নক্ষত্রের মানুষকে। তবে রোহিণী নক্ষত্রের মানুষকে পুরনো বিজনেস থেকে কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট অবশ্যই প্রাপ্ত করাবে, এবং তার সঙ্গে কিন্তু লোন প্রাপ্তি যদি করার থাকে, বা বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনার করার থাকে, সেই ইনভেস্টমেন্টও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে ডিসেম্বর 2024-এ।
যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন, মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রেও কিন্তু আর্গুমেন্টস কিন্তু কারোর সঙ্গে করতে যাবেন না, নিজের কাজের ওপর কিন্তু ফোকাস করার চেষ্টা করবেন বিজনেস ক্ষেত্রে। যে পরিশ্রমটা মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু করে আসছিলেন দীর্ঘ আজকে 4-5 মাস ধরে, সেই পরিশ্রমের একটা ফসল কিন্তু ডিসেম্বর 2024-এ বিজনেস ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যারা বিবাদ নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে পড়ছিলেন, সেই বিবাদ সংক্রান্ত সমস্যার সমাধান অবশ্যই ঘটতে চলেছে। এখানে একটা কথা বলে রাখার চেষ্টা করি, বিজনেস ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো যদি খুব প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাইটা না করলেই আপনাদের ক্ষেত্রে ভালো হয়, বরং সেটা জানুয়ারি মাসে করবেন, তাতে দেখবেন আপনারা খুব ভালো ফলাফল কিন্তু পেতে পারেন এবং প্রপারলি কিন্তু আপনার সেই টাকাটাকে আপনি চ্যানেলাইজ করতে পারবেন আপনার বিজনেসের মাধ্যম দিয়ে। এবার একটু কিন্তু সেলফ প্রফেশনের জায়গাটা বৃষরাশির জাতক জাতিকাকে বলে দেওয়ার চেষ্টা করি। বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু সেলফ প্রফেশনে বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যেমন যারা লয়ার রয়েছেন, যারা কিন্তু ডক্টর রয়েছেন, যারা বিভিন্ন রকম ওকালতি প্রফেশনের মধ্যে রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টে বিভিন্ন রকম যারা প্র্যাকটিস করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা মাস সেটা কিন্তু হতে চলেছে। এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু আয় ইনকামের ক্ষেত্রেও বেশ কিছু পরিমাণ বৃদ্ধি করবে, আপনাদের কিন্তু রেপুটেশন এই মাসে কিন্তু বৃদ্ধি হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনাদের পরিচিতি লেভেল সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে ডিসেম্বর 2024-এ। কিন্তু যারা কিন্তু রয়েছেন কোনো রকম আর্টিস্টিক কাজের মধ্যে, এই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা যারা নৃত্যশিল্পী রয়েছেন, গানের শিল্পী রয়েছেন, বিভিন্ন রকম আঁকা ছবি আঁকার শিল্পী রয়েছেন, বা যারা কিন্তু ধরুন বিভিন্ন রকম বাচিক শিল্পী রয়েছেন, যারা বিভিন্ন রকম নাটকের সঙ্গে যুক্ত আছেন, টিভি সিরিয়াল যারা করছেন, ছোট পর্দা বড় পর্দায় যারা কাজ করছেন, ফ্যাশনের যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু বলবো বৃষরাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু কাজের পরিমাণে মাসে কিছু কম থাকবে এবং দেখবেন কাজগুলো কিন্তু অত্যন্ত ডিলে করে আপনার কাছে আসবে। এক্সপেক্টেড টাইমে আপনি যে সময় কাজটা এক্সপেক্ট করছিলেন সেই সময় না এসে বেশ কিছু পরিমাণ পরে সেই কাজটা কিন্তু আপনার কাছে এসে পৌঁছলো, এই রকম জায়গা কিন্তু তৈরি হতে পারে। যারা বৃষরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ করছেন, কোনো রকম কোনো ধরুন কোচিং সেন্টারে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করাচ্ছেন, বা বৃষরাশির জাতক জাতিকারা বাড়িতে বিভিন্ন রকম টিউশনি করছেন, তাদের জন্য কিন্তু বলবো খুব একটা খারাপ ফলাফল দেবে না, মোটামুটি একটা মডারেট রেজাল্ট কিন্তু আপনারা ডিসেম্বর 2024-এ প্রাপ্ত করতে পারবেন। কিছুটা হলেও আয় ইনকাম আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার বৃষরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন ডিসেম্বর 2024 বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বাড়িতে কোনো ইনভেস্ট করবেন বলে ভাবছিলেন, বাড়ি রিনোভেট করবেন বলে ভাবছিলেন, বা নতুন কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করবেন বলে ভাবছিলেন, হয়তো একটা ফ্ল্যাট আপনার ছিল সে তারপরেও একটা ফ্ল্যাট আপনি নিতে চাইছিলেন, বা একটা জমি বা ছোটখাটো কোনো ল্যান্ড আপনি ইনভেস্ট করতে চাইছিলেন, তাদের জন্য খুব ভালো মাস হতে চলেছে এবং এই মাসে কিন্তু সেই রকম কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। পুরনো কোনো প্রপার্টিজ যারা বিক্রি করতে চাইছিলেন তাদেরও কিন্তু একটা ভালো ফলাফল এ মাসে কিন্তু অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। দ্বিতীয়ত কিন্তু বলবো এই সময় আপনারা যারা ইমুভেবল কোনো প্রপার্টিজকে বিক্রি করতে চাইছিলেন তারাও কিন্তু বিক্রি করে বেশ কিছুটা প্রফিট আপনাদের ক্ষেত্রে কিন্তু পেতে পারেন। ল্যান্ড বিক্রি করে যারা কিন্তু দাম পাচ্ছিলেন না, এক্সপেক্টেড দামে কিন্তু আপনি পৌঁছতে পারছিলেন না, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু ল্যান্ড বিক্রি করে এক্সপেক্টেড একটা দাম আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত বলবো শেয়ার মার্কেটে যারা কিন্তু ইনভেস্ট করে বেশ কিছুটা লসেসের মধ্যে ছিলেন, ধরুন যদি 40% লসেসের মধ্যে থাকেন, এ মাসে কিন্তু সেই 40%টা 20% এসে কিন্তু দাঁড়াতে পারে। এই একটা জায়গা থেকেও কিন্তু ভালো একটা রেজাল্ট বৃষরাশির জাতক জাতিকাকে ডিসেম্বর 2024-এ প্রাপ্ত করাবে। এবার বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ ফলাফল আমি দেখতে পাচ্ছি না। হায়ার স্টাডিজে যারা কিন্তু মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজে যারা কিন্তু আইটি রিলেটেড পড়াশোনা করছেন, এমবিএ রিলেটেড পড়াশোনা যারা কিন্তু করছেন, এবং বেসিক্যালি যারা কিন্তু পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন, প্রত্যেকের জন্য কিন্তু ভালো একটা ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে। রিসার্চমূলক জায়গাতেও কিন্তু বৃষরাশির পড়াশোনার ক্ষেত্রটা ভীষণ ভালো একটা ফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে। বিদেশেও পড়াশোনার ক্ষেত্রেও বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু হায়ার স্টাডিজটা এই মাসে কিন্তু ভালো হতে চলেছে। যারা কোনো রকম ভাবে কোনো এনরোলমেন্ট করাবেন বলে ভাবছিলেন, কোনো রেজিস্ট্রেশন করাবেন বলে ভাবছিলেন, বা যারা কোনো প্রপার একটা গাইডের মাধ্যমে দিয়ে কোনো একটা বড় কাজ করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল দেবে। এবং প্রফেশনাল কোর্সে যারা কিন্তু এনরোলমেন্ট করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজটা ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করাবে। যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, দেখুন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে বেশ কিছু প্রবলেম দেখা যাচ্ছিল দীর্ঘ 4-5 মাস ধরে। এখন কিন্তু বলবো সেই প্রবলেমসের কিছুটা সমাধান সূত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এই মুহূর্তে 4th হাউসের ওপর কিন্তু অবশ্যই শনিদেবের দৃষ্টি রয়েছে, তবে সেটা মার্গী গতির দৃষ্টি। এই দৃষ্টির ফলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের পড়াশোনার মান কিন্তু এখন উন্নত হবে। তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু মানে ইন্টারেস্ট গ্রো করতে দেখা যাবে, এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু নতুন অ্যাডমিশন যদি হওয়ার থাকে, অ্যাডমিশন টেস্ট হওয়ার থাকে, বা স্কুল যাওয়ার প্রতি অনীহা যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল মানে বেসিক
লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে অবশ্যই ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবার একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দিই, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যারা বিবাহের ক্ষেত্রে চেষ্টা করতে চাইছিলেন তাদের জন্য ডিসেম্বর একটা এক্সাক্ট মাস হতে চলেছে, কারণ এই মাসে কিন্তু বিবাহের জন্য ফাইনালাইজ কিছু যোগাযোগ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে। দীর্ঘদিন যারা কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করে ফেড আপ হয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল এই মাসে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে, এবং এই মাসে বিবাহের ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সঠিক একটা মাস থাকবে, এবং এ মাসে সঠিক পার্টনার কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল, নতুন রিলেশনশিপ বিল্ড আপ করতেও কিন্তু ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রাপ্ত করাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, 7th হাউসে কিন্তু বুধ রয়েছে, কমিউনিকেশন ভালো রাখার চেষ্টা করবেন, মিথ্যে বলে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু এনরোলমেন্ট বৃষরাশির জাতক জাতিকারা নেওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে পারে। যারা এখানে বলে দিই যারা কিন্তু পারিবারিক ক্ষেত্র বা বিবাহের ক্ষেত্রে রিলেশনশিপে রয়েছেন, দেখুন প্রথম কথা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যাদের অবনতি ঘটেছিল, বা বলতে পারেন পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যাদের অবনতি ঘটেছিল, সেখানে কিন্তু ভালো ফলাফল আপনাকে প্রাপ্ত করাবে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে একটা জিনিসকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা, কারণ 7th হাউসের লর্ড এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে আপনার 3rd হাউসের উপরে, তার মানে হঠাৎই কিন্তু একটা গরম পরিস্থিতি তৈরি হতে পারে স্পাউসের আপনাদের নিজেদের মধ্যে, কারণ এই মুহূর্তে কিন্তু 3rd হাউসে বসে থাকা মঙ্গল সে নিচস্থ ভাবের ওপর রয়েছে। এই নিচস্থ ভাবে থাকা মঙ্গল একটা আননেসেসারি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে আপনাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সমস্যার সূত্রপাত অবশ্যই কিন্তু ঘটাতে পারে। সেটা যে কারোর জন্য হতে পারে, পরিবারের মানুষের জন্য হতে পারে, সন্তানের জন্য হতে পারে, বা বলতে পারেন আপনার সামাজিক ক্ষেত্র পাড়া প্রতিবেশীর কারণেও কিন্তু তৈরি হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে স্পাউসের সঙ্গে যে কোনো ক্ষেত্রে সমস্যা হলে সেটাকে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে এই মাসে বৃষরাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে কিন্তু কোনো যাত্রা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে, যেটা আপনাদের মধ্যে কিন্তু বন্ডিংস এর জায়গা তৈরি করতে ভীষণ সাহায্য করবে। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।